সাদকাতুল ফিতর ২-১০-১০০ সিরিজের প্রথম পর্বে আপনাকে স্বাগত, যেখানে আমরা পরপর ২টি শব্দ, ১০টি শব্দ এবং ১০০টি শব্দ ব্যবহার করার মাধ্যমে কোনো বিষয়কে সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করব। সাদকাতুল ফিতর শব্দটি দুটি শব্দ নিয়ে গঠিত, সাদকা এবং ফিতর। সাদকা শব্দের অর্থ দান বা সাহায্য করা এবং ফিতর শব্দের অর্থ রোজা ভঙ্গ করা বা ইফতার করা। ইসলামী শরীয়তে সাদকাতুল ফিতর বলতে বোঝায় এমন একটি নির্দিষ্ট পরিমাণ দান যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানকে রমজান শেষে এবং ঈদের নামাজের আগে গরিবদের দিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদের জন্য সাদকাতুল ফিতর হচ্ছে ওয়াজিব ইবাদত এবং এর উদ্দেশ্য হচ্ছে রোজার ত্রুটি বিচ্যুতি পূরণ করা এবং গরিব মিসকিনদের ঈদের আনন্দে শরীক হওয়া। তাহলে স্বভাবগতভাবে কয়েকটা প্রশ্ন চলে আসে, কার জন্য সাদাকাতুল আদায় করতে হবে এবং এটা কিভাবে আদায় করতে হবে। সাদকাতুল ফিতর হচ্ছে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদের উপর ওয়াজিব এবং যার উপর জাকাত বর্তায় তাকে সাদকাতুল ফিতর দিতে হবে এবং সাদকাতুল ফিতর দিতে হবে তার প্রত্যেক পরিবারের সদস্যদের জন্যও। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন এটি নির্ধারিত করেছে, পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য ১ সা আটা কিংবা গমে দিলে সেটি ১ কেজি ৬৫০ গ্রাম এবং ১১০ টাকা, যেটা সর্বনিম্ন, এবং পনির হিসেবে দিলে সেটি ৩ কেজি ৩০০ গ্রাম এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা হয়। এখন অনেকের মধ্যে কনফিউশন আছে যে ১ সা সমান কতটুকু। আসলে ১ সা কোনো ওজনের একক নয়, এটা হচ্ছে একটা আয়তন ভিত্তিক একক। পূর্বে আরবরা এই সা শব্দটি ব্যবহার করত। সা শব্দের অর্থ হচ্ছে কন্টেইনার, অর্থাৎ কোনো একটি কন্টেইনারে করে তারা সাদকাতুল ফিতর দিত। এখন সেই কন্টেইনারে যদি আটা কিংবা গম পরিমাপ করা হয়, সেক্ষেত্রে ধারণা করা হয় ১ কেজি ৬০০ গ্রামের মতো হবে, এবং সেখানে যদি খেজুর কিংবা পনির তুলনা করা হয় সেক্ষেত্রে সে ওজনটা কিছু বেড়ে যাবে। কিন্তু যখন আপনি এটি হাতের তালুতে পরিমাপ করবেন তখন এটি হবে ৪ মুঠি কিংবা ৪ মুষ্টি এর সমান। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সাদকাতুল ফিতর আদায়ের সময়টা। এটি হচ্ছে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে ঈদের নামাজ আদায়ের পূর্ব পর্যন্ত। বিশ্বের ওলামায়ে কেরামদের কাছে জাকাত এবং সাদকাতুল ফিতর এই দুটি বিষয় নিয়ে মতপার্থক্য থাকলেও এটি ইসলামের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে, আমাদের জীবন ব্যবস্থাকে আরও বেশি সুন্দর করেছে। কারণ এই সাদকাতুল ফিতর ঈদের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে দিবে। গরিব দুঃখী কিংবা মিসকিন তাদেরও অধিকার আছে ঈদকে উদযাপন করার, তাদেরও ইচ্ছে হয়, তাদেরও পরিবার আছে। আর আপনার কাছে যে সম্পদ রয়েছে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার। এটার মালিক কিন্তু আপনি নন, এটার মালিক মহান সৃষ্টিকর্তা। আর এর অর্থ হচ্ছে যার কাছে যত বেশি সম্পদ আছে তার কাছে অর্পিত দায়িত্বও তত বেশি। তাই আপনাকে আমানত হিসেবে দেয়া সম্পদের সঠিক ব্যবহার করুন। তাই একটি হাদিসের কথা মনে পড়েই যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানশীল ব্যক্তি জান্নাতের কাছাকাছি। সহিহ তিরমিজি। তাই নিজের প্রতি অর্পিত দায়িত্বকে সঠিকভাবে পালন করে আল্লাহ তাআলার কাছে জান্নাতকে উপহার হিসেবে চেয়ে নিতে পারেন। সহিহ তিরমিজির আরও একটি হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ দানশীল এবং দানশীলতাকে ভালোবাসেন। আলেমরা এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন যে ভালোবাসা হচ্ছে রাগের বিপরীত শব্দ, তাই যারা দান করে আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট, রাগান্বিত হন না। মাওলানা রুমিকে একবার প্রশ্ন করা হলো, কোন ধরনের বাজনা হারাম? জবাবে রুমি বললেন, ধনীদের থালা বাসনের বাজনার সেই ঝনঝনানি যা গরিব ক্ষুধার্তের কানে পৌঁছায়, সেটি হারাম। আচ্ছা, এই কঠিন কথাটা শুনে কি আপনার হৃদয়টা ভেঙে গেল?